এখন 4 নাম্বার প্রশ্নে আমাদেরকে মূলত হচ্ছে মান বের করতে বলেছে এই রাশিটার। আমরা মান বের করব। তো এর জন্য আমাদেরকে হেল্প নিতে হবে কার? এই যে a সমান 4, b সমান 6 আর c সমান হচ্ছে 3। তাহলে a b এবং c এগুলোর মাধ্যমে এই রাশিটার এই যে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16ab স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার এই পুরো রাশিটার হচ্ছে আমরা মান বের করব। এখন তোমরা যদি মনে করো আমার যেহেতু উপরে a b আর c এর মান দেওয়া আছে, আমি যদি এগুলোর জায়গায় সরাসরি মান বসিয়ে দেই তারপরে ক্যালকুলেশন করলে পরে আমি তো একটা রেজাল্ট পেয়ে যাব, তাহলে ওই রেজাল্টটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? এই যে প্রদত্ত রাশি এটাকে আগে সূত্রে কনভার্ট করতে হবে তোমাকে, সূত্রে প্রয়োগ করার পরে তারপরে ফাইনালি তুমি হচ্ছে এ বি সি এর মানগুলো বসাইতে পারবা। আগে অগ্রিম কিন্তু তুমি বসাইতে পারবা না। অর্থাৎ খেয়াল করো, আগে হচ্ছে আমরা দেওয়া আছে মানগুলো লিখে ফেলি। হ্যাঁ, তাহলে আমাদের 4 নাম্বার প্রশ্নে মানগুলো দেওয়া আছে কি কি দেওয়া আছে। এ সমান হচ্ছে 4, তারপরে বি সমান, আচ্ছা আমরা নিচে নিচে লিখি, বি সমান দেওয়া আছে আমাদের 6 ও সি সমান আমাদের দেওয়া আছে 3। আচ্ছা, এবার সুতরাং প্রদত্ত রাশি, প্রদত্ত কথার মানে হচ্ছে যে রাশিটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, প্রদত্ত দ্বারা এটা বোঝায়। তাহলে এখন আমাদের রাশিটা কি দেওয়া আছে? 4a স্কয়ার বি স্কয়ার মাইনাস দিয়ে হচ্ছে 16ab স্কয়ার সি প্লাস দিয়ে হচ্ছে 16b স্কয়ার সি স্কয়ার। এই যে আমার প্রশ্ন। এখন তুমি যদি মনে করো এই যে এ আর বি আর সি এর জায়গায় যে মানগুলো দেওয়া আছে প্রশ্নের মধ্যে সেগুলো যদি আমরা এখন বসিয়ে দেই তারপরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার তো চলে আসবে, আমরা অ্যান্সার পেয়ে যাব। না, এই কাজটা করা যাবে না। তার কারণ হচ্ছে এই লাইনটাতে তোমাকে আগে সূত্র চিন্তা করতে হবে, কোন সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। এটার বোঝার বুদ্ধিটা হলো যেহেতু মাইনাস আছে আর 3 পদ আছে, তার মানে আমরা বর্গের 2 পদের বিয়োগের যে সূত্রটা কি সেটা দেখো, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে? এই প্যাটার্নটা আমরা এখানে আনবো, এই প্যাটার্নটা আমরা এখানে আনবো। দেখো 4a স্কয়ার বি স্কয়ার এরা সমান আমরা কিন্তু এই যে 2ab হোল স্কয়ার লিখতে পারি, এতে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ তুমি যদি এটা গুণ করে দাও তাহলে কিন্তু আবার তুমি আগের এই পদ পেয়ে যাচ্ছ, কারণ 2 স্কয়ার মানে 4, এর উপরে স্কয়ার বির উপরে স্কয়ার, ঠিক আছে? তাহলে আগেরটাই আমাদের চলে আসতেছে। আচ্ছা, তাহলে তাতে সমস্যা আমরা দেখতেছি না। এবার এই যে লাস্টে যেটা আছে এটাকে যদি এখন আমরা এটার উপরে হোল স্কয়ার করতে চাই তাহলে আমাদের লিখতে হবে কি 4bc দিয়ে তারপর আমরা হোল স্কয়ার করব, ঠিক আছে? এটা করার উদ্দেশ্য হচ্ছে এটাকে আমরা a বানাইলাম, এটাকে আমরা b বানাইলাম। হ্যাঁ, তাহলে আমরা a স্কয়ার আর b স্কয়ারটা পেয়ে গেলাম। এবার আমাদের দরকার কি? এই যে মাঝখানে 2ab টা দরকার। তাহলে সূত্রের দাও, মাইনাস তো আছেই, সূত্রের 2 দাও আর a এর সমান এখানে আমাদেরকে 2ab, তারপরে b সমান কে 4bc। এখন দেখো এই তিনটা ব্যাপার যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা এই যে 16ab স্কয়ার c পাবো। দেখো 2 দুগুণা 4, 4 চারা 16, ঠিক আছে? তারপরে a একটাই, b দেখো 2 জায়গায় আছে তাহলে b স্কয়ার আর সাথে আছে কে c, ঠিক আছে? তার মানে আমরা যদি গুণ করি তাহলে আমরা আবার পূর্বের লাইনটাকে কিন্তু ফিরে পাচ্ছি। তো অঙ্কের ধর্মই কিন্তু হচ্ছে এইরকম, তুমি উপরের থেকে নিচে যে লাইনটা বের করবা বা তৈরি করবা বা লিখবে, তুমি যদি আবার পূর্বের লাইনটাতে ফিরে আসতে পারো তবে সেটা অবশ্যই হতে হবে গাণিতিক যুক্তিতে, যোগ বিয়োগ গুণ ভাগ, মানে গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে তুমি যদি আবার পূর্বের লাইনটাতে ফিরে আসতে পারো তাহলে তোমার লাইনটা সঠিক। তাইলে আমরা যদি ফিরে যেতে পারবো তার মানে আমরা এই লাইনটা তৈরি করতে পারি। এখন এই লাইনটা এখন কিন্তু আমার সূত্রের যে কাঠামো, এই যে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এই কাঠামোতে কিন্তু চলে আসছে। তাহলে এখন আমরা এই সূত্র সমান কি জানি?
সেটা এখন আমরা এখানে বসাই দিতে পারবো। ঠিক আছে, তার মানে কি দাঁড়ালো হিসাবটা, আমরা সূত্রের চেহারার মতো তৈরি করতে পারতেছি, আবার পূর্বের লাইনেও ফিরে যাইতে পারি। তার মানে আমাদের এই লাইনটা সঠিক, এই লাইনটা সঠিক। ঠিক আছে, মানে মূল টার্গেট সূত্রে নিয়ে আসতে হবে। তাহলে এই যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এখন এখানে a সমান আমাদেরকে 2ab, পুরাটা আমাদের a, তারপর আমরা সূত্রের মাইনাস দিব। ঠিক আছে, যেহেতু এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়েছে, আর b সমান হচ্ছে 4bc, এই যে হোল স্কোয়ার দিলাম। এবার আমাদের মান বসানোর পালা। আমরা এর মানটা কত বসাতে পারি, 4 দেওয়া আছে আমাদের, বি এর মান কত দেওয়া আছে, 6, তারপর মাইনাস 4, বি এর মান 6 দেওয়া আছে, 6 বসাবো, সি এর মান কত দেওয়া আছে, 3 আছে, বসাই দিলাম। এখন দেখেন, এবার আমি পরের অংশটা এখানে করি, এটা পরের অংশ, এই যে আমার এখানে। এখন এই যে তিনটা ব্যাপার গুণ সম্পর্কে আছে, যেহেতু এরা গুণ সম্পর্কে ছিল, তাহলে এদের মানগুলোও গুণ সম্পর্কে থাকবে স্বাভাবিকভাবে। তাহলে কত, 4 দুগুণে 8, 6 আটা 48, মাইনাস, এখন এখানে কতবার পাবো আমরা, 424। ঠিক আছে, 24 গুণন 3, তার মানে কত আসবে, 3 24 72, হ্যাঁ, তাহলে এই যে 72 দিয়ে আমরা হোল স্কোয়ার দিলাম, কেমন। আচ্ছা, এখন উপরের লাইনে আমরা বিয়োগ করব, 48 যোগের 72 বিয়োগের, দুই রকম চিহ্ন থাকলে কাজটা বিয়োগের হবে, মানে প্লাসে মাইনাসে মাইনাস এই হিসাব থেকে না, এটা কিন্তু গুণ সম্পর্কের ক্ষেত্রে, তো এখানে যেহেতু গুণ সম্পর্ক নাই, ঠিক আছে, যোগ বিয়োগ, তার মানে আমরা এখানে বিয়োগ করব, দুই রকম চিহ্ন থাকলে কাজটা হবে বিয়োগের, এভাবে মনে রাখতে হবে। এখন এই যে 72 থেকে 48 গেলে আমরা কত পাবো, তাহলে 2 মানে 12, আর চলে গেলে 4 হাতে 1, তাহলে 4 একে 5, 24, তাহলে মাইনাস 24 স্কোয়ার। ঠিক আছে, 4 হাতে করে 1 5, হ্যাঁ, মাইনাস 24 স্কোয়ার। তাহলে এখন আমরা রেজাল্টটা কত পাবো, দেখো আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, বিয়োগ ফলের আগে কিন্তু মাইনাস দিতে হবে। মাইনাসটা আমরা কেন দিব, এই 72, এই সংখ্যাটা বড় 48 থেকে। ঠিক আছে, তো বিয়োগ ফলের আগে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটা কিন্তু দিতে হয়। বড় সংখ্যা 72, এটার আগে মাইনাস, এই জন্য মাইনাস দিয়েছি। সব সময় বীজগণিতের ক্ষেত্রে বিয়োগ করার পরে বিয়োগ ফলের আগে কি চিহ্ন দিব, সেটা ডিপেন্ড করবে আমার বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে। বড় সংখ্যার আগের চিহ্নটা বিয়োগ ফলের সামনে বসে যাবে। ঠিক আছে, তাহলে এখন ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ার আছে, কথার মানে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যারা থাকবে তারা সবাই দুইবার করে, ডাবল। তাহলে মাইনাসও কিন্তু দুইবার হবে, যেহেতু মাইনাস ব্র্যাকেটের ভেতরে আছে। তাহলে মাইনাস দুইটার গুণফল আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, এখানে কিন্তু মাইনাসও দুইবার আছে, তাহলে দুইবার মাইনাস গুণ করা মানে কিন্তু প্লাস। ওকে, প্লাস, তাহলে এখানে প্লাস আসবে, আর এখানে 24 স্কোয়ার মানে 24 দুইবার। তাহলে আমরা দুইবার যদি 24 গুণ করি তাহলে কত আসবে আমাদের, 4 4 16, 6 করে 1, 4 দুগুণে 8, আর 1 9, এক ঘর কাটা, 24 দুগুণে কত, 48, তাহলে 6 9 8 17 7 হাতে 1, তাহলে 576, তাহলে 576, প্লাসের 576, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন বলো কোথাও সমস্যা আছে কিনা, বা কোনো কনফিউশন আছে কিনা, বা কোনো জায়গা যদি না বুঝে থাকো আমাকে বলতে হবে, বলেন। সমস্যা যদি নাও থাকে তাও বলতে হবে, মেসেজ করে বলতে হবে, তাহলে হচ্ছে আমি পরের প্রশ্নে চলে যেতে পারবো। কারো কোথাও প্রশ্ন আছে কিনা বলতে হবে। আর কথা এবং সাউন্ড দুইটাই কি ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, সমস্যা না থাকলে এই যে আহ, ই করে ফেলেন, তুলে ফেলেন, এই জায়গাটুকু একটু মুছে দেই। আচ্ছা, সমস্যা আছে, মেহেরুন ইসলাম, হ্যাঁ, আপনি বুঝতে পেরেছেন, যদি সমস্যা থাকে তাহলে বলেন। এই জায়গাটা মুছে ফেলি, এটা তো গুণ করেছি রাফ। ঠিক আছে, হ্যাঁ, এখন তাড়াতাড়ি তুলতে হবে একটু, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যেতে পারবো। কোথাও যদি সমস্যা থাকে তাহলে বলতে হবে, আর সমস্যা না থাকলে আমরা পরের প্রশ্নে চলে যাব।
দ্রুত তুলতে হবে, দ্রুত তুলতে হবে। আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, ক্যামেরা, হ্যাঁ, শুধু বোর্ড দেখা গেলেই হবে, বোর্ডের লেখাগুলো দেখা গেলেই চলবে, কেমন? আচ্ছা, বোর্ডের লেখাগুলো উপরে কি আছে? আচ্ছা, প্রদত্ত রাশি থেকে আরেকটু বুঝাবো, ওকে। প্রদত্ত রাশির লাইনটা, এটা হচ্ছে প্রশ্নে দেওয়া লাইন। প্রশ্নে দেওয়া লাইনটাকে প্রদত্ত রাশি বলা হয়, ওকে ফাইন। এরপরে এই লাইনটাকে, এই লাইনটাকে, প্রশ্নের যে লাইনটা প্রদত্ত রাশি, এই লাইনটাকে হচ্ছে আমরা সূত্রে নিয়ে আসব, সূত্রে নিয়ে আসতে হবে। তো এর জন্য এই যে প্রথম পদ 4a² এটাকে ভেঙে আমরা 2ab² লিখতে পারি, লিখতে পারি, ঠিক আছে। যদি লেখো কোনো সমস্যা নাই, কারণ তুমি গুণ করলে আগের এটাকে মানে এটাকেই তুমি পেয়ে যাবা। কিভাবে? 2a² মানে 4, তারপরে এর উপরও কিন্তু স্কয়ার, বির উপরও কিন্তু স্কয়ার, তাহলে গুণ করলে তুমি 4a²b² পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, এরপরে শেষের যে পদ এটাকে আমরা ভেঙে লিখতে পারি 4bc²। এখন ভেঙে লেখার উদ্দেশ্য কি? উদ্দেশ্য এই যে এটা আমরা এই সূত্রে, এই কাঠামোতে নিয়ে আসব, এই কাঠামোতে আমাদেরকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো যার জন্য আমরা এটাকে a² বানাইলাম, এটাকে b² বানাইলাম। তাহলে আমার সূত্রে আসার জন্য আর দরকার হচ্ছে 2ab, 2ab। তাহলে 2 তো আমাদের সূত্র থেকেই পাওয়া, যেহেতু আমরা এখানে সূত্র চিন্তা করতেছি, ঠিক আছে। সূত্র থেকেই এই 2টাকে আমরা পেলাম। এরপরে আমাদের সূত্রে আছে a সমান যাকে বানিয়েছি, এই যে 2ab, 2abটা এখানে বসাইলাম। তারপরে b সমান আমরা কাকে বানিয়েছি, এই যে 4bc, তাহলে b এর জায়গায় 4bc বসে গেছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন আমরা কিন্তু পুরাটা যদি এখন একটু সূত্রে সূত্রে হিসাব করে পড়তে চাই, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, a² - 2ab + b², ঠিক আছে। তার মানে আমাদের সূত্রের a - b² পড়ে গেছে। আবার তুমি যদি এগুলা গুণ করো, আবার এই লাইনটাকেই তুমি ফিরে পাবা। আবার এই লাইনটা সূত্রের মতো হওয়াতে আমরা পরের লাইনে a - b² সূত্র প্রয়োগ করেছি। a সমান কে 2ab, b সমান কে 4bc, ফলে a - b²। বাস, তারপরের লাইনে a, b এবং c এর মানগুলো আমরা বসিয়েছি, তারপরে গুণ করে যোগ বিয়োগ করে তারপরে হচ্ছে আমরা বর্গ করেছি, ওকে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি সমস্যা থাকে বলো, স্পেসিফিক যে লাইনটাতে প্রবলেম হবে সেটা বলতে হবে, ঠিক আছে। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব, পরের প্রশ্নে চলে যাব, সমস্যা না থাকলে পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা, তাহলে আমি মুছে ফেলি, মুছে ফেলি। আর যদি কোথাও না বুঝে থাকো তাহলে আমাকে বলো। আর কথা, কথা, সাউন্ড, লেখা সবকিছু ঠিক আছে কিনা, বিশেষ করে আমার কথার সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাও। কথা সাউন্ড ঠিক আছে কিনা, কথা সাউন্ড প্রবলেম তো হওয়ার কথা না, মাইক্রোফোন তো আমাদের লাগানো আছে। আচ্ছা, এখন এটা কি তোলা হয়েছে? 4 নাম্বার তোলা হয়ে গেলে আমরা পরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, বুঝছেন, ভেরি গুড, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এখন আমরা আমাদের 5 নাম্বার প্রশ্নে চলে যাব। খেয়াল করেন, এইখানে আমাদেরকে এই রাশিটার মান বের করতে হবে। সবার সামনে বই আছে, বইয়ের দিকে তাকাইলেও কিন্তু চলবে। রাশিটা কি দেওয়া আছে, x² + 1/x²। আমাদের টার্গেট এই রাশির মান বের করা। এখন হেল্প নিতে হবে এটার, x - 1/x = 3। অর্থাৎ তুমি যেই জায়গাগুলাতে বা যেই জায়গাটাতে এই রাশিটা দেখবা সেইটার জায়গায় তুমি 3 বসাইতে পারবা। এইটার হেল্প নিয়ে তোমাকে এই রাশিটার মান বের করতে হবে, x² + 1/x², ঠিক আছে। এখন এইটার সরাসরি আমাদের অনুসিদ্ধান্ত আছে। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে অনুসিদ্ধান্ত, সূত্র, বেসিক যা ছিল এভরিথিং আলোচনা করেছিলাম। সূত্র অনুসিদ্ধান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এগুলো জানা থাকতেই হবে। তাহলে তুমি এক্স কে যদি এ চিন্তা করো, 1/x কে যদি বি চিন্তা করো, মানে এইরকম ব্যাপারটা। আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি, যেহেতু তোলা হয়ে গেছে মুছে দেই। পাঁচ নাম্বার প্রশ্ন দেওয়া আছে, কি মান দেওয়া আছে আমাদের? x-1/x, এটা সমান দেওয়া আছে আমাদের 3। সুতরাং প্রদত্ত রাশি, যে রাশিটার মান বের করতে বলেছে সেটা হলো x² + 1/x²। আচ্ছা, এইটাকে আমরা a² + b² যে অনুসিদ্ধান্ত আছে সেটার সাথে তুলনা করে আমরা প্রয়োগ করব। দেখো আমাদের a² + b² অনুসিদ্ধান্ত কি? a² + b², এইটা সমান সমান আমরা তিনটা জানি। একটা হচ্ছে a + b² - 2ab, মানে প্রথমে প্লাস দিয়ে শুরু হলে পরে মাইনাস থাকবে। এরপরে আবার a² + b² সমান আমরা পাই a - b² + 2ab। খেয়াল করো, আরেকটা আছে, ঠিক আছে? আচ্ছা, ওইটা আর লিখলাম না, আচ্ছা লিখে দিচ্ছি। তবে এই দুইটারই প্রয়োগ বেশি দেখা যায়, +a - b²/2। এখন এই দুইটার প্রয়োগ বেশি দেখা যায়। তো এখানে দেখো, এই যে এক্সটাকে তুমি যদি এ ধরো, শুধু এক্সটাকে আমরা এ ধরি, শুধু এক্সটাকে আমরা এ ধরি, 1/x এটাকে আমরা হচ্ছে বি ধরবো, ঠিক আছে? এক্স সমান হচ্ছে আমাদের এ, এরপরে 1/x এটাকে যদি আমরা বি ধরি তাহলে কি দাঁড়াচ্ছে? a² প্লাস, তারপরে এটা সমান যেহেতু b² তাহলে a² + b² এর অনুসিদ্ধান্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। এখন বড় প্রশ্নটা হলো বড় প্রশ্নটা হলো বড় প্রশ্নটা হলো এই দুইটার মধ্যে আমরা কোনটাকে প্রয়োগ করব? কারণ একটার চেহারা সমান হচ্ছে আমরা দুইটা জানি। চেহারা দেখো একই, a² + b², a² + b², এটা সমান এটা, আবার এটা সমানও কিন্তু এটা। তো এই দুইটার মধ্যে থেকে কোনটা প্রয়োগ করব? যে কোনো একটা ইচ্ছা মতো প্রয়োগ করলে কিন্তু হবে না, ঠিক আছে? হবে না। কোনটা প্রয়োগ করব এটা কি তোমরা ধরতে পেরেছো বা অনুমান করতে পারো আমরা কোনটা প্রয়োগ করব? যদি জানা থাকে তাহলে আমাকে মেসেজ করে জানাইতে পারো, 1 বা 2, যেহেতু 1 নাম্বার 2 নাম্বার সিরিয়ালে দেওয়া আছে। এই দুইটার মধ্য থেকে আমাদেরকে ফালাইতে হবে, এই মাইনাসেরটা আমরা ফালাবো, এটাকে ফালাবো, এটা ফালাবো, এটা ফালানো যাবে না। সূত্রগুলো দেখা যাচ্ছে না, সূত্র এই যে অনেকগুলো লেখা লিখেছি তো, a + b² - 2ab, আরেকটা হচ্ছে a - b² + 2ab, ঠিক আছে? তো এখন এইটা আমরা প্রয়োগ করব। কিভাবে বুঝলাম? এই যে দেওয়া আছের মধ্যে যে চিহ্নটা থাকবে, মাইনাস দেওয়া আছে, তাহলে মাইনাসেরটা প্রয়োগ করতে হবে। দেখো কোনটা প্রয়োগ করব এটা বোঝার বুদ্ধি হচ্ছে দেওয়া আছে যে চিহ্ন থাকবে ওই চিহ্নের উপরে নির্ভর করবে। এখানে যদি প্লাস থাকতো তাহলে আমরা কিন্তু প্লাসেরটা প্রয়োগ করতাম। এখন যেহেতু মাইনাস দেওয়া আছে তাহলে আমরা মাইনাসেরটা প্রয়োগ করব, ঠিক আছে? এটাই হচ্ছে একমাত্র বোঝার কৌশল। তাহলে আমরা এখন এইটাকে ফলো করে, এইটাকে অনুকরণ করে হচ্ছে বসিয়ে দিব, কেমন? আচ্ছা, দেখো এখন তাহলে কি আছে? প্রথমে a - b, তো a সমান কি আমার x, তারপরে কি আছে? মাইনাস দিলাম, তারপরে হচ্ছে আমার b সমান কি? 1/x, a - b², তারপর কি আছে? +2, এই যে +2 দিলাম, তারপর সাথে কি আছে? a সমান কি? আমার x, তারপর কি আছে? b মানে কি? আমার 1/x, ঠিক আছে?
তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত পাই সেটাকে আমরা প্রয়োগ করে দিলাম। তো এই দুইটার মধ্যে থেকে মাইনাসেরটা প্রয়োগ করেছি কারণ এখানে মাইনাস আছে, এখানে প্লাস থাকলে আমরা প্লাসেরটা প্রয়োগ করতাম। মানে কোনটা প্রয়োগ করব এটা সম্পূর্ণ সম্পূর্ণ নির্ভর করবে এই চিহ্নটার উপরে, এখানে যে চিহ্ন থাকবে হ্যাঁ তারটা প্রয়োগ করতে হবে, প্লাস থাকলে প্লাসেরটা প্রয়োগ করতাম, যদি এটা এখন মাইনাস আছে মাইনাসেরটা প্রয়োগ করে দিয়েছি। এবার দেখো এই যে এইটার মান না তারা বলে দিয়েছে 3x - 1 = 3, তাহলে এটার জায়গায় আমরা 3 বসাবো, উপরে আছে স্কয়ার প্লাস 2, এখন এটা কাটা, ঠিক আছে। এখন তুমি এই যে 3 স্কয়ার মানে 9 আমরা জানি, বেসের উপরে পাওয়ার যতবার থাকবে ওই সংখ্যাটা ততবার গুণ করতে হবে। তাহলে বেস 3, 3 উপরে পাওয়ার 2 মানে 3 হচ্ছে 2 বার, তাহলে 3 3 = 9 আর সাথে 2 যোগ করলে এখন আমরা রেজাল্ট পাবো হচ্ছে 11, ঠিক আছে। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 11, এই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সিম্পল প্রশ্ন। এই শুধুমাত্র সূত্র এবং অনুসিদ্ধান্তটা আমাদের জানা থাকতে হবে, ঠিক আছে। এই চ্যাপ্টারের সকল সূত্র অনুসিদ্ধান্ত জানা থাকলে চ্যাপ্টারের অঙ্কগুলা করে হচ্ছে তোমরা আনন্দ পাবে। তো আশা করি কোনো সমস্যা নাই কারো, তারপরেও যদি সমস্যা থাকে তাহলে আমাকে জানাও।